থানার মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত থানা সেক্রেটারি এবং উপস্থিত জামাত জোন নেতৃবৃন্দ এবং উপস্থিত থানা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ ধরে মিছিল করলাম, যে কথাগুলো আমরা বললাম সেটা হলো যে আমরা 19 ফেব্রুয়ারিতে 19 জুলাইতে আমরা সমাবেশের জন্য সকলকে আহ্বান জানালাম। আজকে এই গত 24 জুলাই যে রক্ত দিয়ে এদেশের ছাত্র জনতা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে, রক্ত এখনো শুকায় নাই। এখনো আমাদের ভাইয়েরা বিছনায় পড়ে আহত ভাইরা আহাজারি করছে, এখনো শহীদের বাপ মা কান্নাকাটি করছে। উদ্দেশ্য একটাই যে এই দেশটাকে সংস্কার করতে হবে। যে জন্য ফ্যাসিস্ট তৈরি হয়, যে জন্য যে এই দেশের যারা নিজেই বাপ মা হয়ে যায়, দেশের উপরে 54 বছর ধরে বারবার নির্বাচন হয়েছে, কিন্তু দেশের নির্দিষ্ট কয়েকটা লোকের হাতে ক্ষমতা থেকেছে, জনতার হাতে ক্ষমতা কোনো সময় আসে নাই। সেই জন্য এই রাষ্ট্রটাকে সংস্কার করা দরকার। রাষ্ট্রের সবগুলো ব্যবস্থাকে সংস্কার করে যাতে করে নতুন করে ফ্যাসিস্ট একটা সরকার, স্বৈরাচার সরকার না আসতে পারে, সেই জন্য ব্যবস্থা নেওয়া দরকার। সেই পদ্ধতিগুলো একটা হলো আনুপাতিক হারে নির্বাচন, এটাকে ইংরেজিতে বলা হয় পিআর পদ্ধতি। যে আনুপাতিক হারে যার যতটা ভোট হবে সে ততটা আসন পাবে, এটাই হলো পিআর পদ্ধতি। আর এটা একটা পদ্ধতি যদি না হয়, এখনকার আগের পদ্ধতি যদি নির্বাচন হয়, সেই পদ্ধতিতে দেখা গেল যে অল্প কিছু সংখ্যক ভোট পেয়েও তারা বেশি আসন পায় আর অন্যদের ভোট নষ্ট হয়। সেই জন্য এই ভোট পদ্ধতি দেশের বেশিরভাগ মানুষ চাচ্ছে, দুই একটা দল পানি ঘোলা করে আগের পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছে। এটা দেশের মানুষের জন্য এটা উপকারী না। দ্বিতীয়ত, এই স্থানীয় নির্বাচন যেটা, সেই নির্বাচনটা যদি আগে না হয়, যদি এই মূল ইলেকশনের পরে হয়, দলীয় সরকারের অধীনে হয়, তাহলে দেখা গেছে এর আগে যতবার এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই দল প্রভাব বিস্তার করে স্থানীয় সরকারের পদগুলোকে তারা জোর করে দখল করে নিছে। সেই জন্য আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে মূল জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, যাতে করে জোর করে আমাদের এই ইয়েগুলোকে, আমাদের পদগুলোকে, এই মানে স্থানীয় সরকারের পদগুলোকে তারা দখল করে নিতে না পারে। এছাড়া আরো অনেকগুলো মৌলিক দাবি আছে, যেটা হলো গণহত্যার বিচার এবং অন্যান্য আরো যে মৌলিক দাবি রাষ্ট্র সংস্কারের, সেগুলো নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী 19 তারিখে একটি মহাসমাবেশ ঘোষণা করেছে। সেই মহাসমাবেশে এলাকাবাসী সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, জামাত ইসলামীর লোকজন এবং এলাকাবাসী যারা কল্যাণ রাষ্ট্র চান, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র চান, যারা ফ্যাসিবাদীর বিরোধী, তারা সবাই ওই জনসভায় হাজির হবেন। এটা আমাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, এটা আমাদের সবার দায়িত্ব। আর আপনারা এদেশে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন, যাতে করে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হয়, কায়েম হয়ে এদেশের মানুষের দুঃখ দূর হয়। জামাত ইসলামী কোনো রেকর্ড নাই, তারা কোনো চাঁদাবাজি করে না, তারা কোনো দখলবাজি করে না, তারা কোনো অন্য ধর্মের মানুষের করে না। জামাত ইসলামীর একটা ভুলও বের করতে পারেনি, আগের সরকারও বের করতে পারেনি, কেউ বের করতে পারে নাই। এরকম একটা সৎ লোকের সরকারকে আপনারা ক্ষমতা দিবেন, দেশের মানুষের কল্যাণ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি এই বলে আপনাদের সবার দোয়া কামনা করি, সমর্থন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।